রোশনি রোশনি দোস্তিদার। কি নাটা তুই আবার ওর পিছনে আছিস? আজব ক্যারেক্টার মাইরি সালি, এত করে বলছি তবু আমায় বিয়ে করছিস না। সেই পড়ে আছিস নাম পরিচয়হীন বেজম্মা বাদশার জন্য। এই নাটা মুখ সামলে কথা বলবি। বাচ্চার ব্যাপারে যদি একটাও বাজে কথা বলেছিস না তোর জিভ আমি টেনে ছিঁড়ে নেবো, জানোয়ার। এতদিন অনেক অপমান করেছি, সব সালি মুখ বুঝে সহ্য করেছি। আর নয়, কি আছে বাদশার মধ্যে যে আমার মধ্যে নেই? কি আমার দেখলি বাদশার ভিতর? একটা আগুন, একটা জ্বলন্ত আগুন, যে আগুনে পুড়িয়ে তোদেরকে ছাই করে দেবে। বাচ্চা একটা দুরন্ত কাল বৈশাখী, বাচ্চা তোদের মতন জানোয়ারদের কাছে একটা অকাল মৃত্যুর পরোয়ানা। ভালো চাইছিস তো এখান থেকে কেটে পড়, তা না হলে কি হবে? তোর বাদশা এসে আমার হাত থেকে তোকে বাঁচাবে, তাহলে ফাইসালা হয়ে যাক, দেখি আমার হাত থেকে তোকে কে বাঁচায়। ছেড়ে দে, ছেড়ে দে নাটা, জানোয়ার ছেড়ে দে। সবে তো বোতলে ছিপিটা খুলেছি, তারপরে তোকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে তোর শরীর থেকে নিয়ে একটা একটা করে পোশাকটা খুলে নেব। তুই তোর বাপ অস্ত্রের সান্না দিলে অস্ত্রের জং ধরে যায়, তাই দুদিন অস্ত্র অস্ত্রটাকে সানিয়ে রাখতে হয়। তাই চলে এলাম সেই অস্ত্রটাকে রক্তে রঙে রাঙাতে। আমাকে ভয় দেখাচ্ছিস? ভয়? আমার নাম নাটা মল্লিক, মা কালী দিব্যি। আমার কাজে বাধা দিতে এলে তোর জানকা সিগন্যাল আমি একেবারে ডাউন করে দেবো রে। তাই নাকি? পকেটম্যান নাটা মল্লিক তো জানতাম সালা পুরুষ মানুষ। কবে থেকে হিজড়া হয়ে গেলে রে কুত্তা? মায়ের দুধ খেয়ে থাকলে আমার সঙ্গে লড়ে দেখা। বাচ্চা দুটো জিনিস পছন্দ করে না, মেয়ে মানুষের চোখে জল আর তাদের অসম্মান। দুটো ভুলই করে ফেলেছিস। প্রথমত রশ্মির গায়ে হাত দিয়ে তাকে অপমান করেছিস, দ্বিতীয়ত এই ভরা বছরের মধ্যে এত লোকের সামনে ওকে কটু কথা শুনিয়ে ওর চোখে জল ফেলেছিস। বাচ্চার না পোষণ দুটোই তুই করে ফেলেছিস সালা কুত্তা। এর জন্য তোকে কি করতে পারি জানিস? চিরদিনের মতো আমি কণ্ঠস্বরটা স্তব্ধ করে দিতে পারি। ভালো করলি না, আমার গায়ে হাত তুলে তুই কিন্তু ঠিক করলি না। এর মাসুল তোকে দিতে হবে। মাসুল আমি না রে সালা, তুই দিবি। তুই একটু আগে জিলসটিকে অপমান করেছিস, ওর পা ধরে এখনই ক্ষমা চাইবি, নাহলে সালা মেরে তোর ফুল পিকচারটিও আমি গায়েব করে দেব। সালা এমন মার মারবো রাস্তার লেরি কুত্তাগুলো দেখে ভাববে কোনটা তোর সিনা, কোনটা তোর লেক। চল ক্ষমা চা, ক্ষমা চা বলছে। আমাকে তুই ক্ষমা করে দিস। দাঁড়া, খেলাটা যেন এখানেই শেষ হয় না। নাহলে খেলিয়েছে রাস্তার মোড়ে তোকে আমি ফেলে রাখবো, সে রাস্তাও আটকে উঠে বলবে ওরে সালা মার খাওয়া একেই বলে। চল ফট এখান থেকে। কাজটা ঠিক করলি না, হিসাবটা তুলে রইল, পরে একদিন মিটিয়ে দেবো কথাটা। বাচ্চা, বাচ্চা তুই যে ঠিক টাইমে না আসতিস ওই নাটা আমাকে কেন কেন বসতে ছেড়ে বাইরে বেরিয়েছিলি বল? তুই জানিস না নাটা মল্লিক ছিঁড়ে চোখের মতো তোর পিছনে ঘুরঘুর করছে? যখন তখন একটা বিপদ ঘটতে পারতো, কিসের প্রয়োজনে বাড়ির বাইরে বেরিয়েছিলি? ওরা পেটটা চালাই রে বাচ্চা, ওরা পেটটা চালায়। রোশনি তুই দাদাটা তো বেকার, বাপটা দিন রাত তোর থেকে মদ গিলে পড়ে আছে। রোশনি, রোজ সন্ধ্যাবেলা তোর থেকে কাজ করার পর যে কত টাকা তুই আমায় দিস তাতে কি সংসার চলে রে বাচ্চা? চলে না। এটা কি বলছিস? তাই তো নিজের হাতে মাটির পুতুল তৈরি করে তাতে খড়ি মাটির রং লাগিয়ে আমি এই বাজারে বিক্রি করতে এসেছিলাম। আর তখনই নাটক
এই রশ্মি চল, কাঁদিস না, আমার সঙ্গে বাড়ি চল এখনই। আমি যাবো না, তুই যা বাচ্চা, আমি যাবো না। নেটা মল্লিক কিন্তু একটা জানোয়ার, এর পরে যে তোর পিছু নেবে না, এর পরে যে তোর ক্ষতি করতে চাইবে না, এর গ্যারান্টি কে দেবে? রশ্মি বাচ্চা, রাস্তার ধারে গজে ওঠা পার্থেনিয়ান গাছগুলো তুই দেখেছিস? রশ্মি সেই গাছগুলোর উপর লোকে কি করে বলতো? সেই গাছগুলোর উপর লোকে পেচ্ছাপ করে চলে যায়, পেচ্ছাপ করে। ঠিক আমরাও হলাম এই বস্তির বুকে গজে ওঠা কিছু বেওয়ারিশ পার্থেনিয়াম। রোজ রোজ সন্ধ্যেবেলা যখন তোর থেকে বাবুদের পেয়ালায় মদ জেলে দিই, তখন প্রত্যেকটা পুরুষের নজর কোথায় থাকে জানিস? আমার এই শরীরটার ওপর, আমার এই শরীরটার ওপর। প্রাণপণে না আমি আমার লজ্জাটাকে ঢাকার চেষ্টা করি রে বাচ্চা, পারি না রে। ওই হিংস্র দৃষ্টিগুলো প্রত্যেক মুহূর্তে আমাকে গিলে খেতে আছে। তখন নিজের প্রতি খুব ঘেন্না হয় রে বাচ্চা, ঘেন্না হয়, ঘেন্না। চুপ কর। খাবে রে বাচ্চা, খাবে। ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে মুরগিগুলোকে আগুনে পুড়িয়ে যেমনি কাবাব করে খায়, রশ্মি ঠিক এই রশ্মির মতন জীবন্ত লাশগুলোকে তারা তাদের কামনার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে একদিন উল্লাস করে খাবে রে বাচ্চা। রশ্মি আরে উল্লাস করে খাবে। এই রশ্মি শোন না, আমার একটা কথা শোন। রশ্মি রশ্মি না 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 না, রশ্মি কোন যন্ত্রণার কথা আমাকে বলে গেল? সারা বস্তিতে থাকি বলে আমরা কি মানুষ নয়? এই বস্তির সবাই এই পাস্তা দেখতে দেখতা বলে দেবতা, সেলাম তোকে সেলাম। আর আমি কি করে পারলাম এই দুনিয়ার বাদশা হয়ে, দেবতা হয়ে, রশ্মির মতো একটা মেয়ের ইজ্জত আমার চোলাই থেকে নিলাম করে দিতে? ওকে আজই বারণ করে দেবো, ও যেন কোনোদিন আমার চোলাই থেকে না আসে। এসে গেছি বলো হরি, গন্ধ শুকতে শুকতে ঠিক চলে এসেছি। আসুন আসুন বড় বাবু, সবকিছু মিটে যাওয়ার পরই তো আপনারা এসে হাজির হন। মানছি ওটা আমাদের চাকরির দোষ। তা বাবা, প্রকাশ্য দিবালোকে ভরা বাজারের মধ্যে একে একে ধরে কেলিয়ে দিচ্ছ, ডায়লগবাজি করছো, এটাও কি তোমার নামের দোষ নাকি জন্মসূত্রে বাপ মায়ের থেকে পাওয়া রোগ? আমার সঙ্গে কথা বলছেন, আমার সঙ্গে বলবেন। এইখানে বাবা মাকে টেনে আনবেন না। বলো হরি, তুই এত বড় সাহস যে তুই এই চরণকান্তি চাকলাদারের হাঁকি উর্দির কলারে হাসিস? দেখাচ্ছি মজা। ইউ আর আন্ডার অ্যারেস্ট। একটু আগে ওই লাটা মল্লিককে যেভাবে মেরেছো, বাঁচা কাঁদতে কাঁদতে থানায় গিয়ে তোমার নামে এফআইআর করেছে। তারপর আবার এই অন ডিউটি পুলিশের গায়ে হাত। চলে সারা থানায়। বলো হরি, জেলের ভাত তোকে খাওয়াবো। তোদের সরকার এমন কোন জেলখানা তৈরি করে রাখতে পেরেছে পশ্চিম বাংলায় যেখানে সালাই বাদশাকে আটকে রাখবে? তুই আমার সাথে তুই করে করে কথা বলছিস? বলো হরি, আমি তো আপনি দিয়ে শুরু করেছিলাম, কিন্তু তুমি থেকে তুই এ নামলো কে? ঘটে ঘটে, তোর বুদ্ধি নেই? আমায় যে অ্যারেস্ট করবি তার প্রমাণ আছে কি তোর কাছে? প্রমাণ? আরে প্রমাণ দেবে ডাক্তার, প্রমাণ দেবে নাটা মল্লিকের বুকের ভিতরে এক্সরে রিপোর্ট। তাদের কি প্রমাণ হয়েছে সালানা মল্লিককে আমি মেরেছি? এই শক্ত সাহসের মতো হাত দুটো দিয়ে উত্তর বাচ্চাটা রশ্মি নামের ভুলটাকে ছিঁড়তে চেয়েছিল। বড়বাবু, বাচ্চা দুটো জিনিস পছন্দ করে না, মেয়ে মানুষের চোখে জল আর তাদের অসম্মান। দুটো ভুলই করে ফেলেছিল ওই নেতা, তাই তো তাকে আমি হালকা করে একদম বালিশ করে দিয়েছে। বলো হরি, সোনার টুকরো ছেলে তুমি। দেখেছেন দেখেছেন বড়বাবু, সেই মাছ ধরবেন তবে জল ঘোলা করে ধরবেন। এই, মাছের কথা মনে পড়লো। বুঝলে ভাইয়া, গিন্নি 2 কিলো জানতো কাতলা নিয়ে যেতে বলেছে। বলো হরি, সকাল থেকে কোনো আমদানি নেই। ওই মন্টু মরলের থেকে ফ্রিতে সবজি বাজারটা করে নিয়েছি। বলো হরি, এবার কাতলার টাকাটা যদি তুমি... কেন আপনাকে টাকা দিতে যাবো কেন? এটা কে রে? আরে বাবা, তুমি টাকাটা দেবে আর আমি তোমার নামে করা এফআইআর এর পাতাটা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেবো। বলো হরি, তাড়াতাড়ি করো ভাই, বেশি দেরি হলে গিন্নি কাতলার বদলে আমারই লেজামুড়ো আলাদা করে দেবে। তারপর মাছটা বাড়িতে দিয়ে ছুটতে হবে আমার স্টেশনের দিকে। কেন কেন কেন? শুনুনি, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট শুনি তো পরে শুনবে। এখন টাকাটা দাও তো, দাও দাও। নিন তাহলে ধরুন বড়বাবু। কিন্তু বড়বাবু একটা কথা বলছিলাম, বলো। আমার এফআইআরটা ছিঁড়ে দেবো। মনে করি ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেবো। নিন তাহলে ধরুন। দাও।
এই দেখো আবার ছোঁয়াছুঁয়ি খেলা করে, হাত দিয়ে দাও। বাহ, চমৎকার! এটাই বর্তমান নগ্ন সমাজের ভগ্ন চিত্র। সততা বস্তা বন্দি শিক্ষা বইয়ের পাতায়, মনুষ্যত্ব বন্দি কারাগারে, আর আদর্শ কাঠ গড়ায়। আর এরকম কিছু কারাপ্টেবল পুলিশ অফিসাররা বন্দি টাকার মায়ায় সামান্য কিছু টাকার জন্য দুহাত পেতে ভিক্ষে চাইছে। অশোক স্তম্ভ দেওয়া টুপিটা পড়ে আছে পথের ধুলোয়, অথচ ডিউটি জয়নিং এর দিন এই টুপিটাই মাথায় দিয়ে তিরঙ্গার সামনে দাঁড়িয়ে সেলুট জানিয়ে বীর বিক্রমে বলেছিল সত্যমেব জয়তে। সত্য আর চোখের সামনে। এ দৃশ্য দেখার পর হাততালি না দিয়ে থাকতে পারলাম না। বাহ, চমৎকার! আমি একজন অতি সাধারণ ভারতীয় নাগরিক। আচ্ছা, আপনি তো এখানকার এলাকা থানার বড় বাবু, তা আপনার এলাকায় ছটা তাজা প্রাণ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। 2 ঘন্টা পেরিয়ে গেল, আপনি ঠিক কতবার ইনভেস্টিগেশন করেছেন? হরি, আপনি কি আমাকে ডিউটি শেখাতে এসেছেন? ঠিক তাই, আপনার ডিউটিটা আপনি ঠিক মতন পালন করতে পারেননি। অ্যাক্সিডেন্টের পর যাদেরকে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছিল তাদের পরিবারকে খবর পাঠিয়েছেন। ড্রাইভার গাড়ি ছেড়ে পালিয়েছে, তাকে ধরার জন্য ফোর্স পাঠিয়েছেন। অ্যাক্সিডেন্টের পর রাস্তায় জ্যাম হয়ে পড়েছিল, পথ চলতি সাধারণ মানুষ নানা বিপদের সম্মুখীন হতে হয়েছে। এই সব কিছুর জন্য আপনি ঠিক কি কি স্টেপ নিয়েছেন মিস্টার চরণকান্তি চাকলাদার? না বাবা, এখান থেকে কেটে পড়াই ভালো। কে জানে হাল কাটতে গিয়ে কুমির না বেরিয়ে পড়ে। বাবা বাদশাহ, আমি আসি। হ্যাঁ ম্যাডাম, আপনার নামটা না থাক, ওটা আমি ঠিক জেনে যাব। সামনে কামটা, আমার নাম চরণকান্তি চাকলাদার। বলো হরি, গর্তে ঢুকে শক্তি বার করে আনাটাই আমার পেশা। তাই আপনার কথা মতো চললাম আমি স্পট ভিজিটে। আর হ্যাঁ, আপনার একটা কথা যদি মিথ্যে হয় তাহলে কি করবেন? বুঝিয়ে দেব। বলো হরি, এই চাকলাদার কি মার? জিও গুরু কি দিলে পুরো খাপে খাপ সালা পঞ্চের বাপ। জি, আপনার লজ্জা করছে না একটা মেয়ে মানুষের সামনে দাঁড়িয়ে সস্তা ভাষায় কথা বলতে? না করছি না। What nonsense! কেন ইংরেজিতে গালাগালি দিচ্ছেন ম্যাডাম? বাংলায় বলুন না, সেটা আমি বেশ ভালো বুঝি। তাছাড়া বাংলায় থাকবেন, বাংলার খাবেন, আর বাংলায় গালাগালি দিতে লজ্জা কিসের ম্যাডাম? আর কি জন্য অ্যাক্সিডেন্ট নিয়ে এখানে বাহাদুরি দেখাতে এসেছেন ম্যাডাম? আপনি জানেন ম্যাডাম, এই বস্তির কতগুলোতে আজ বাড়িতে হাড়ি চড়ে নেই। হোটেলের বাসি ফ্যান বাড়িতে এনে ফুটিয়ে কত ছোট ছোট বাচ্চাগুলো আজ স্কুলে পড়তে গেছে। এরকম খবরও অনেক দেখতে পাবেন খবরের কাগজটা খুললে ম্যাডাম। জানেন ম্যাডাম, আমি রোজ ভালো করে নিজের চোখ দিয়ে দেখি, তাদের পাশে থেকে অনুভব করে। যান 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 ম্যাডাম, বাড়ি যান, বাড়ি যান। গরিবের প্রতি দরদ দেখাতে সে কাগজের হেডলাইন হতে চাইবেন না। আপনার মতো এরকম অনেকে এসেছিল এই বস্তিতে, কাঠপাস চালাচ্ছে, চার ল্যাচ গুটিয়ে চলে গেছে। যত সবারই খেতা। মুখ সামলে কথা বলবেন। সস্তায় রক্তি ভাষা ইউজ করে আপনি নিজেকে কেউ কেটে ভাবতে পারেন, কিন্তু আমি ভাবছি না। ছটা তাজা প্রাণ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর আপনি আমাকে ইতিহাসের বর্ণনা দিচ্ছেন? রেডিকিউলাস! নিজেরা তো কিছু করবেনই না, অন্তত যে শিক্ষার আলো অন্ধকার গর্ভে গিয়ে প্রবেশ করতে চাইছে তাকে অন্তত নীতিহীনতার পাঁচিল তুলে আটকাতে চাইবেন না। হাতে নেহাত সময়টা কম, তা না হলে নারী সম্মানের চ্যাপ্টারটা ভালো করে শিখিয়ে দিয়ে যেতাম। তাই না? আমারও হাতে সময়টা খুব কম ম্যাডাম। একদিন নিশ্চয়ই আপনার সঙ্গে আবার দেখা হবে, সেদিন বুঝিয়ে দেবো এই বাচ্চাকে জিনিস। আপনার মতন বাচ্চাদের ফিনিশিং টাচ দিয়ে হাসপাতালে অ্যাডমিট করতে আমার বেশিক্ষণ সময় লাগে না। প্রথম